বাংলাদেশে চালু হচ্ছে মেটার অ্যাক্সেলেটর প্রোগ্রাম, যার মাধ্যমে ফেসবুক গ্রুপ ভিত্তিক উদ্যোগের জন্য $40,000 অনুদান দেবে বলে জানিয়েছে ফেসবুকের মাদার কোম্পানি মেটা। আপনাদের ভিতরে অনেকেই এই নিউজটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অথবা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেছেন, কিন্তু অনেকেই এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানেন না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশিরা কিভাবে এখানে আবেদন করবে, ফেসবুক গ্রুপ যদি এখানে পার্টিসিপেট করতে চায় তাহলে তার যোগ্যতা কি লাগবে এবং কিভাবে ফর্ম ফিল আপ করবে, কেন মেটা এই অনুদানটি দিবে এবং কিভাবে দিবে, সকল কিছু A to Z ধারণা পেয়ে যাবেন আজকের এই ভিডিওটি দেখলে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই ধরনের ভিডিও আরও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, চলুন শুরু করা যাক। মেটার প্রতিষ্ঠান ফেসবুকে বিভিন্ন কমিউনিটি ভিত্তিক গ্রুপের অ্যাডমিনদের নেতৃত্ব বিষয়ক দক্ষতার বিকাশ এবং অনলাইনের মাধ্যমে কমিউনিটিতে প্রভাব বৃদ্ধি করাতে মেটা এই প্রোগ্রামের মাধ্যমে অনুদান দেবে। এবছর বাংলাদেশের কমিউনিটি গ্রুপগুলো এতে অংশগ্রহণ করতে পারবে। এ বিষয়ে মেটা বলেছে, নির্বাচিত ফেসবুক কমিউনিটি গ্রুপের মেটার গ্লোবাল গিভিং প্রোগ্রাম থেকে $40,000 অনুদান পাবে, যার মাধ্যমে গ্রুপের অ্যাডমিনরা তাদের কমিউনিটির প্রয়োজন অনুযায়ী কোনো উদ্যোগের পরিকল্পনা গ্রহণ করে সেই উদ্দেশ্যে কাজ করতে পারবেন। এছাড়া কমিউনিটিতে গ্রুপের যারা নেতৃত্ব দিবেন তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি তারা তাদের কাজের ক্ষেত্রে অন্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা ও যোগাযোগেরও সুযোগ পাবেন। মেটা জানিয়েছে, এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাংলাদেশ, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইনের কমিউনিটি প্রধানেরা এই প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। তবে মেটার এই অ্যাক্সেলারেটর প্রোগ্রামে কি ফেসবুকের সকল গ্রুপে আবেদন করতে পারবে? এ বিষয়ে ফেসবুক থেকে বলা হয়েছে, শুধুমাত্র যাদের ফেসবুক গ্রুপের বয়স 1 বছরের বেশি এবং ফেসবুক গ্রুপের ভিতরে 5,000-এর অধিক মেম্বার রয়েছে, শুধুমাত্র তারাই এই কমিউনিটি অ্যাক্সেলেটর প্রোগ্রামে আবেদন করতে পারবেন। মেটার এই কমিউনিটি অ্যাক্সেলেটর প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন আগামী 10 সেপ্টেম্বর পর্যন্ত। এবার চলুন দেখা যাক কিভাবে আপনারা মেটার এই অ্যাক্সেলেটর প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আবেদন করবেন। এর জন্য চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, এবার চলুন দেখা যাক কিভাবে আপনারা কমিউনিটি অ্যাক্সেলেটর প্রোগ্রামের জন্য আবেদন করবেন। ভিউয়ার্স, এইটা আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি, কেননা এখানে আপনারা বড় স্ক্রিনে দেখতে পারবেন। আপনারা চাইলে মোবাইল ফোন দিয়েও আবেদন করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও নামের একটা বাটন রয়েছে। আপনারা এই অ্যাপ্লাই নাও বাটন অপশনে প্রেস করবেন এবং এই যে অ্যাপ্লাই করার যে পেজটি, এই পেজটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে এই পেজটিতে চলে আসতে পারেন। এবার এখানে আসলে একটা ফর্ম পাবেন। এই ফর্মটা আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। শুরুতেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর ইউ ইয়ার্স অফ এজ, তার মানে হচ্ছে আপনার বয়স কি 18 বছর কিনা সেটা এখান থেকে সিলেক্ট করতে বলা হয়েছে। এখান থেকে ইয়েস দিবেন। দেন দেখতে পারবেন যে এখানে আপনাকে আপনার কান্ট্রিটি দিতে বলবে। এখানে আপনার কান্ট্রির নাম আপনি লিখে দিবেন। তো এখানে বাংলাদেশ রয়েছে, তাই বাংলাদেশ দিয়ে দিলাম। এখানে কিন্তু নিচে বলা হয়েছে টু হুইচ ক্যাটাগরি ডাজ ইউর কমিউনিটি মোস্ট ক্লোজলি অ্যালাইং, তার মানে আপনার যে গ্রুপটি রয়েছে সেটা নিচের কোন ক্যাটাগরির সাথে যায়। তো এইখান থেকে আমার যেটা রয়েছে, আমি যেই গ্রুপটির জন্য অ্যাপ্লাই করব সেটা এখান থেকে সাপোর্টের সাথে যায়। তো আমি এখান থেকে সাপোর্টে দিয়ে দিলাম। তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলা হয়েছে। যেহেতু এইখানে আমার ল্যাঙ্গুয়েজটি নেই, তার মানে বাংলা ল্যাঙ্গুয়েজ নেই, তাই আদার সিলেক্ট করলাম। নিচে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলা হয়েছে। এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম অটোমেটিক্যালি চলে আসবে। তারপরে এইখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে বলা হয়েছে, যেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে ফেসবুক কর্তৃপক্ষ আপনার সাথে যোগাযোগ করবে। তো এখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এইখানে আপনার গ্রুপটি আপনি সিলেক্ট করবেন যে কোন গ্রুপের জন্য আপনি আবেদন করবেন। এইখান থেকে আমি এই আলোর পথে ফাউন্ডেশন এই গ্রুপটির জন্য আমি আবেদন করব, তাই এটা সিলেক্ট করলাম। তারপরে এইখানে বলা হয়েছে যে আপনার এই গ্রুপের সাথে কোনো পেজ সম্পৃক্ত আছে কিনা, বা ইনস্টাগ্রাম বা মেটা হরিজন বা হোয়াটসঅ্যাপ আছে কিনা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমার পেজ রয়েছে, তাই পেজ সিলেক্ট করলাম। তারপরে এইখানে বলা হয়েছে কমিউনিটি ভিডিও ইউআরএল, এই অপশনটি তারা অপশনাল রেখেছে। তার মানে এইখানে আপনাকে বলা হয়েছে যে আপনার গ্রুপের ভিতরে আপনার যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমের অ্যাক্টিভিটিস নিয়ে মিনিমাম 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও যদি থাকে তাহলে সেই ভিডিওটির লিঙ্ক এখানে দিতে বলেছে। এটা না দিলেও চলবে, তবে হাইলি রিকমেন্ড করছে তারা যে এইটা যদি আপনি দেন তাহলে তাদের বুঝতে সুবিধা হবে যে আপনার অ্যাক্টিভিটিসটা কি বা আপনার কার্যক্রমটা কি। তো এইখানে অবশ্যই আপনাকে যে ভিডিওটি তৈরি করবেন আপনি সেই ভিডিওটি আপনি চাইলে নিজে রেকর্ড করতে পারবেন এবং এই ভিডিওটি আপনাকে ইংলিশ, স্প্যানিশ, পর্তুগিজ, জার্মান অথবা আরবি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে
রেকর্ড করতে হবে। তো যেহেতু আমার এই ল্যাঙ্গুয়েজের ভিতরে কোনো ভিডিও নেই, তাই আমি এখানে লিঙ্ক দিচ্ছি না। তবে আপনি চাইলে এখানে যে কয়েকটা ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে, এই কয়েকটা ল্যাঙ্গুয়েজে ভিডিও তৈরি করে এখানে গ্রুপে পোস্ট করে সেই ভিডিও লিঙ্কটি দিতে পারেন। তারপর আপনি দেখতে পারবেন যে এখানে নিচে আরেকটি বক্স দেওয়া রয়েছে। এই বক্সের ভিতরে আপনি আপনার কমিউনিটি বা গ্রুপ সম্পর্কে বিস্তারিত লিখবেন, যে আপনার গ্রুপটি কি সম্পর্কিত, এটা করাতে আপনার সোসাইটিতে কি কি পজিটিভ ইম্প্যাক্ট পড়তেছে এবং আপনার ভবিষ্যতের পরিকল্পনা কি, সকল কিছু ইংলিশে এখানে বিস্তারিত লিখে দিবেন। তো এখানে এক একজনের গ্রুপের ক্যাটাগরি কিন্তু এক এক রকম হবে। তো আপনারা এখানে আপনাদের নিজেদের মতো করে আপনি এখানে কিন্তু ডিটেলস লিখে দিবেন। তো এখানে আমি আমার গ্রুপ সম্পর্কিত যে বিস্তারিত সেটা আমি এখানে লিখে দিলাম। তারপরে এইখানে বলা হয়েছে হোয়াট কাইন্ড অফ অ্যাক্টিভিটিস ডাজ ইউর কমিউনিটি এঙ্গেজড ইন। তো এইখান থেকে আপনি সিলেক্ট করবেন যে আপনার কমিউনিটি কোনটার সাথে যায় বা কি কি কার্যক্রমের সাথে যায়, সেটা এখান থেকে সিলেক্ট করবেন আপনি। এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আপনার যে গ্রুপটি রয়েছে বা কমিউনিটিটি রয়েছে সেটা কোনো লিগ্যাল এন্টিটি বা লিগ্যাল অর্গানাইজেশনের সাথে জড়িত কিনা বা অর্গানাইজেশন হিসেবে রেজিস্টার করা কিনা। তো এখান থেকে আপনি আপনারটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম নো বাট ইন্টারেস্টেড ইন ক্রিয়েটিং এ লিগ্যাল এন্টিটি। তারপর এখানে বলা হয়েছে যে আপনার যে গ্রুপটি রয়েছে এই গ্রুপটি কি কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বা পলিটিক্যাল প্রচারের সাথে জড়িত কিনা, যদি থাকে তাহলে সেটা ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে এখানে সেটা ডিটেলস এখানে লিখে দিবেন, আর যদি না থাকে তাহলে নো দিবেন। তারপর নিচে বলা হয়েছে আপনার গ্রুপটি কি কোনো সরকারি সংস্থার সাথে জড়িত কিনা বা পলিটিক্যাল সংস্থার সাথে জড়িত কিনা, এবং যদি আপনার এই গ্রুপের সাথে গভর্নমেন্ট কোনো অফিসিয়ালি কোনো কানেক্টেড থাকে তাহলে সেটা এখান থেকে দিতে বলা হয়েছে ডিটেলস। যদি ইয়েস দেন তাহলে ডিটেলস দিতে হবে, নো দিলে নো। তো আমার সাথে এটা যায় না, তাই আমি এটা নো দিয়ে দিলাম। তারপরে এখানে বলা হয়েছে আপনার কমিউনিটি বা গ্রুপ কি ফেসবুকের নিচের কোনো প্রোগ্রামের পার্ট কিনা। তো এখান থেকে যে প্রোগ্রামগুলো রয়েছে এগুলোর সাথে যদি আপনার গ্রুপটি যায় তাহলে এখান থেকে সেটা সিলেক্ট করবেন, আর না থাকলে আদার্স দিবেন। তারপর এখানে রেফারেল কোডের কথা বলা হয়েছে, যেহেতু আমার রেফারেল কোড নেই তাই এটা দিচ্ছি না। এরপর এখান থেকে বক্সটিতে টিকমার্ক দিয়ে দিবেন। বক্সটিতে টিকমার্ক দেওয়ার পর আপনার এখান থেকে সেন্ড অপশনে প্রেস করে দিবেন। সেন্ড অপশনে প্রেস করে দিলেই দেখতে পারবেন যে আপনার অ্যাক্সেলারেটর প্রোগ্রামের ভিতরে আপনার যে আবেদন সেই আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি। এবার ফেসবুক কর্তৃপক্ষ আপনার সাথে যোগাযোগ করবে ইমেলের মাধ্যমে যদি আপনি এই প্রোগ্রামটিতে নির্বাচিত হন। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে মেটার এই কমিউনিটি অ্যাক্সেলারেটর প্রোগ্রামটা কি, কিভাবে এখানে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করতে হলে আপনার যোগ্যতা কি লাগবে। আপনাদের ভিতরে যারা ফেসবুক গ্রুপের মডারেটর রয়েছেন এবং অনেকদিন যাবত এখানে এফোর্ট দিয়ে আসছিলেন তাদের জন্য কিন্তু এটা একটা সুযোগ। ফেসবুক কর্তৃপক্ষ কাদেরকে নির্বাচিত করবে, কাদেরকে এই অনুদান দিবে এবং সঠিক কি পরিমাণের অনুদান দিবে সেটা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। তবে আপনি যেহেতু একজন গ্রুপের অ্যাডমিন এবং আপনি যেহেতু গ্রুপে অনেকদিন যাবত শ্রম দিয়েছেন এবং মেটার এই শর্তের সাথে যেহেতু আপনার ফেসবুক গ্রুপটি যাচ্ছে, সুতরাং আপনি কিন্তু আবেদন করেই ফেলতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন জানার থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে চলে আসবেন এবং সেখানে মেসেজ করে আপনি কিন্তু আপনার প্রশ্নটি জানাতে পারেন। এছাড়াও এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি যদি সত্যিকার অর্থে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি ফেসবুকের টাইমলাইনে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।